হ্যালো সবাই, আজকে আমার সীতাকুণ্ডের সেকেন্ড ডে। আজকে আমি কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো সব কিছুই শেয়ার করব। আর ফার্স্ট ব্লগে আমি বলেছিলাম যে কোথায় থাকবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু যদি কারো প্রয়োজন হয় আবার দেখে নিতে পারেন। এবং আমি ভিডিওর শেষে বলে দিব পার পার্সন টোটাল কত টাকা খরচ হতে পারে সীতাকুণ্ড ভ্রমণে 2 দিনে। আমি যেহেতু রাতে এসে পৌঁছাই, যার কারণে শঙ্কর মঠের কিছুই দেখানো হয়নি। আপনাদের সুবিধার্থে আমি একটু সেটা শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে অফিস রুম, প্রসাদের যে স্থান সেগুলো খুব সহজে খুঁজে পেতে পারেন। আপনারা ব্যাসকুণ্ডের সামনে নামলে হাতের বাম পাশে হচ্ছে শঙ্কর মঠের গেট দেখতে পারবেন। তার ভিতরে হচ্ছে থাকার যে ব্যবস্থা, বা ডান পাশে হচ্ছে আপনার চিকিৎসা ব্যবস্থাও রয়েছে। সেটা মন্দিরের মানুষ ব্যতীত বাইরের মানুষের বা পর্যটকের জন্য প্রযোজ্য কিনা আমি পুরোপুরিভাবে নিশ্চিত নই, আপনারা জেনে নিতে পারেন আসার পরে। আর এটা হচ্ছে অফিস রুম। আমি যেদিন এসেছি সেদিনই দেখিয়েছিলাম, কিন্তু রাতের কারণে ভালোভাবে দেখা যায়নি। অফিস রুম থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে আপনার দুপুরের এবং রাতের খাবারের জন্য। ওখান থেকে টিকিট এনে এখানে সেটা দেখিয়ে আপনাকে প্রসাদ নিতে হবে। এটা হচ্ছে প্রসাদের স্থান, এখানে বসে আপনাকে প্রসাদ নিতে হবে। প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গুলিয়াখালীর উদ্দেশ্যে। এখান থেকে গুলিয়াখালী খুব একটা দূরে নয়। আপনারা কে কে গুলিয়াখালী গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখান থেকে রিক্সা নিয়ে নিলাম। রিক্সা 30 টাকা নিল বাজার পর্যন্ত। বাজার থেকে আপনাকে যেতে হবে সিএনজিতে, সেখানে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা করে। আর যদি আপনি রিজার্ভ যেতে চান তাহলে 150 থেকে 200 টাকার মতো ভাড়া আসবে। আমরা 150 টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে একটা ট্রলার যাচ্ছে আপনার হচ্ছে বিচে ঘোরার জন্য। তো সৌভাগ্যবশত আমরা মাত্র যেহেতু 2জন ছিলাম, আমরা ওনাদের সাথে জয়েন করি। ট্রলারের ভাড়া ছিল আপনার জন প্রতি 70 টাকা করে। 100 টাকা চেয়েছিল, কিন্তু সবাই মিলে 70 টাকা করে জন প্রতি ভাড়া দিয়েছে। আপনি যদি একা হন বা 2-3 জন সাথে করে যান তাহলে আমি বলবো সবার সাথে যাওয়াই ভালো, কারণ আপনার একার পক্ষে বা 2-3 জন মিলে একটা ট্রলার ভাড়া করা একটু ব্যয় সাপেক্ষ। যদি আপনি বাজেট ফ্রেন্ডলির মধ্যে ঘুরতে চান তাহলে সবার সাথে শেয়ার করে যাওয়াই আপনার জন্য ভালো হবে। আমরা 2 ঘন্টার জন্য ট্রলারটি ভাড়া নিই। সেখানে চুক্তি ছিল এমন যে আপনারা 1 ঘন্টা বা কিছু সময় আপনারা বিচে কাটাবেন, আর অন্য সময়টা আপনাকে ট্রলারে ঘোরাবে। তো আমরা প্রথমে একটু ঘুরলাম, তারপর হচ্ছে বিচে নামলাম, দেন আমরা আবার ট্রলারে ঘুরে ব্যাক করলাম। সব মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে গুলিয়াখালী সি বিচটা, কারণ আমার কাছে একটা জিনিস এক্সপেকটেশনের বাহিরে ছিল, সেটা হচ্ছে ট্রলারে করে যে সাগরে ঘোরার ব্যাপারটা। কারণ আমি ভেবেছি শুধু সি বিচটাতে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, ছবি তুলবো, কিন্তু এভাবে যে ঘোরা যাবে এটা আমরা ভাবিনি। তো এটা আমাদের কাছে খুবই একটা দারুণ বিষয় ছিল। আমরা সবার সাথে একদম ফ্রেন্ডলিভাবে মিশে গিয়ে সবার সাথে এনজয় করেছি, সবাই আমাদের সাথে। কারণ ওনারা একদমই পরিচিত ছিল না, জাস্ট ওনারাও সীতাকুণ্ডে এসেছিল, আমরাও এসেছি, ওনারাও ওখান থেকে ঘুরতে এসেছে, আমরাও ঘুরতে এসেছি। সো আপনি যদি একা কোথাও ঘুরতে যান, আপনার সবার সাথে মিশে আপনাকে ঘুরতে হবে, তাহলে আপনি হচ্ছে বোর হবেন না বা জায়গাটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। সবার সাথে মিশলে অনেক কিছু জানা যায় আসলে। এখন আমরা এখান থেকে চলে যাব বারকুণ্ডে। সেখান থেকে আমাদের যাওয়াটা একটু বেগ পেতে হয়েছে, কারণ হচ্ছে সিএনজির সিএনজিগুলো বলছিল যে ওনারা ওখান থেকে ডিরেক্ট রিজার্ভ করে বারকুণ্ডে যেতে হবে, না হলে যাওয়া যাবে না। তো আমরা ভাবলাম যে ওকে ফাইন, আমরা ওখান থেকে রিজার্ভ না গিয়ে আমরা আগে বাজার যাব, বাজার থেকে আমরা বারকুণ্ডতে যাবে। তো আমরা বাজারে গেলাম, সেম ভাড়া জনপ্রতি করে আপনার 30 টাকা। ওখান থেকে আমরা বারকুণ্ডতে গেলাম, সেখানে আমরা 5 জন ছিলাম, তাই আমরা রিজার্ভ সিএনজি নিয়ে নিই। রিজার্ভ সিএনজি যদি আপনি না নিতে চান তাহলে আপনার জনপ্রতি ভাড়া আসবে 40 টাকা করে। কিন্তু বারকুণ্ডে আসলে লোকালভাবে যাওয়া যায় না, আপনাকে রিজার্ভ সিএনজি নিতে হবে। রিজার্ভ আমরা 200 টাকা নিয়েছিলাম আসা যাওয়া সহ।
বারবকুণ্ড জায়গাটা যেহেতু একটু ভিতরে, আপনার একা আসাটা আমি উচিত বলে মনে করব না, কারণ হচ্ছে সেফটি ফার্স্ট। যদিও কোনো প্রবলেম নেই বললো, তারপরেও নিজের সেফটি নিজের কাছে। আর যদি অনেকজন মিলে আসেন তাহলে কোনো প্রবলেম নেই, তাও বলবো যে অপরিচিত এলাকায় অনেকজন হন আর একা হন, আপনার আলো থাকতে আসাই ভালো। একটু সন্ধ্যা হয়ে গেলে যে কোনো বিপদ হতেই পারে। তো আমাদেরও একটু দেরি হয়ে গিয়েছে, তারপর ওখানে গিয়ে দেখলাম যে আরও অনেকেই আছে, যার কারণে কোনো প্রবলেম মনে হয়নি। এমনিতে কোনো প্রবলেম নেই, আপনারা সুন্দরভাবে ওখানে গিয়ে ঘুরে আসতে পারেন। সর্বশেষ কথা হলো, আপনি কত টাকার মধ্যে ট্যুরটি কমপ্লিট করতে পারবেন? আপনি 1300 থেকে 1500 টাকার মধ্যে একদিনের ট্যুরটি কমপ্লিট করতে পারবেন, সেটা খাওয়া বাদে। কারণ আপনি কোথায় খাবেন, মন্দিরে না খেলে আপনার খাওয়া খরচটা আরেকটু বাড়তে পারে। যেহেতু আমরা মন্দিরে খেয়েছি, যার কারণে আমাদের খাওয়া খরচটা একটু কমে গিয়েছিল। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর যদি আপনি এক রাত না থাকেন তাহলে আপনার খরচ আরও কমে যাবে। সো এই তো 1500 থেকে 1600 টাকার মধ্যে আপনি একটা সীতাকুণ্ড একদিনের ট্যুর দিয়ে আসতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। টাটা।